আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে CSS এর 24তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি CSS ফন্ট এবং টেক্সট রিলেটেড প্রপার্টিজ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। ফার্স্ট এটি জানা দরকার ফন্ট এবং টেক্সট রিলেটেড কি প্রপার্টিজ রয়েছে। তো ফন্ট এবং টেক্সট রিলেটেড তিনটি প্রপার্টি রয়েছে। নাম্বার 1 লাইন হাইট, নাম্বার 2 ওয়ার্ড স্পেসিং, নাম্বার 3 লেটার স্পেসিং। এখন আসি লাইন হাইট বলতে কি বুঝি। লাইন হাইট বলতে বুঝি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে এই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিলাম, এখন আমি চাচ্ছি এই টেক্সটের উপরে লাইন হাইট অ্যাপ্লাই করব। তো লাইন হাইট অ্যাপ্লাই করলে কীরকম হবে দেখতে, ঠিক এই রকম হয়ে যাবে। তো এইখানে লক্ষ্য করেন তিনটি লাইন কিন্তু এখন দূরত্বে অবস্থান করতেছে। তো দূরত্বে অবস্থান করার কারণ কি? কারণ হলো আমি লাইন হাইট অ্যাপ্লাই করেছি। এবার যদি আমি চাই এই লাইন হাইটকে লিখবো তাহলে কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি লাইন হাইট, দেন লিখেছি 10 পিক্সেল। তো এই 10 পিক্সেল দ্বারা কি বোঝাই? 10 পিক্সেল দ্বারা বোঝাই একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 10 পিক্সেল। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আসি ওয়ার্ড স্পেসিং বলতে কি বুঝি। ওয়ার্ড স্পেসিং বলতে আমরা বুঝি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে এই বিষয়টিকে বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিলাম, এখন আমি চাচ্ছি এই টেক্সটের উপরে ওয়ার্ড স্পেসিং অ্যাপ্লাই করব। তো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কীরকম হবে দেখতে, ঠিক এই রকম হয়ে যাবে। তো এইখানে লক্ষ্য করেন হেলোর পরে কিন্তু অনেকগুলো স্পেস চলে এসেছে, দেন আবার পরের লাইনে ইউটিউব চ্যানেল, এর পরে কিন্তু আবার স্পেস চলে এসেছে। তো এইভাবে স্পেস আসার কারণ কি? কারণ হলো আমি ওয়ার্ড স্পেসিং ব্যবহার করেছি। তো ওয়ার্ড স্পেসিং ব্যবহার করলে এইভাবে দূরত্ব সৃষ্টি হবে। এবার এই ওয়ার্ড স্পেসিংকে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি ওয়ার্ড স্পেসিং, দেন লিখেছি 10 পিক্সেল। তো এই 10 পিক্সেল দ্বারা কি বোঝাই? 10 পিক্সেল দ্বারা বোঝাই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব হবে 10 পিক্সেল। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। এখন আসি লেটার স্পেসিং বলতে কি বুঝি। লেটার স্পেসিং বলতে বুঝি একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু হবে এই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিলাম, এখন এই টেক্সটের উপরে আমি চাচ্ছি লেটার স্পেসিং অ্যাপ্লাই করব। তো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখতে কীরকম হবে, ঠিক এই রকম হয়ে যাবে। তো এইখানে লক্ষ্য করেন এইচের পরে কিন্তু অনেকগুলো স্পেস চলে এসেছে, দেন আবার এর পরে আবার স্পেস চলে এসেছে। তো এইভাবে যদি আপনি একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে লেটার স্পেসিং। এখন এই লেটার স্পেসিংকে আমি কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি লেটার স্পেসিং, দেন লিখেছি 5 পিক্সেল। এই 5 পিক্সেল দ্বারা কি বোঝাই? এই 5 পিক্সেল দ্বারা বোঝাই একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব হবে 5 পিক্সেল। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। এবার চলুন প্র্যাকটিক্যালি এই বিষয়টি করে দেখি, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে এইখানে লিখে ফেলেছি। তো এইখানে এই টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিয়েছি ফন্ট এবং টেক্সট প্রপার্টিজ। এবার যদি একটু বডি সেকশনে চলে আসেন, এইখানে দেখেন আমি দুইটি ডিপ ট্যাগ নিয়েছি। এই হলো একটি ডিপ ট্যাগ আর এই হলো আরেকটি ডিপ ট্যাগ। তো এই দুইটি ডিপ ট্যাগকে সিলেক্ট করার জন্য আমি দুইটি আইডি ব্যবহার করেছি। তো প্রথম ডিপের আইডির নাম দিয়েছি এফ বক্স, দ্বিতীয় ডিপের আইডির নাম দিয়েছি এস বক্স। এবার এই এফ বক্স এবং এস বক্সে সিলেক্ট করার জন্য এই টাইটেল ট্যাগের পরে আমি লিখেছি স্টাইল। তো এই স্টাইলের ভিতরে আমি দিয়েছি হ্যাশ, দেন লিখেছি এফ বক্স। তো এইখানে এই এফ বক্সের একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার হলো অরেঞ্জ। দেন এর একটি উইথ দিয়েছি। তো এইখানে উইথ হিসেবে আমি দিয়েছি 300 পিক্সেল। এবার এই বক্সটাকে লেফটে রাখার জন্য আমি ব্যবহার করেছি ফ্লোট লেফট। এবার যদি একটু নিচে দেখেন এইখানে আমি লিখেছি এস বক্স। তো এই এস বক্সের একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার দিচ্ছি রেড, এবং এর একটি উইথ সেট করে দিয়েছি। তো এইখানে উইথ হিসেবে আমি দিয়েছি 300 পিক্সেল। এবার এই বক্সটিকে রাইটে রাখার জন্য আমি লিখেছি ফ্লোট রাইট। এবার এই ফাইলটাকে সেভ করি। এখন এইখানে লিখে দিলাম ফন্ট অ্যান্ড টেক্সট প্রপার্টিজ .html। এবার এই সেভ বাটনে ক্লিক করি। এখন ব্রাউজারে চলে যাই।
দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি দুইটি বক্স দেখতে পাচ্ছেন, একটা লেফট সাইডে আর একটা রাইট সাইডে। লেফট সাইডে যে বক্সটি আছে তার কালার হলো অরেঞ্জ এবং রাইট সাইডে যে বক্সটি আছে তার কালার হলো রেড। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি লাইন হাইট প্রপার্টি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন আমি এই এফ বক্সের ভিতরে লিখে দিলাম লাইন হাইট। দেন আমাকে বলে দিতে হবে কতটুকু চাচ্ছি এই বিষয়টি। তো এইখানে আমি লিখে দিলাম 5 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি প্রথম বক্সের ভিতরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লাইন হাইট কিন্তু কমে গেছে। তো কমে যাওয়ার কারণ কি? কারণ হলো আমরা 5 পিক্সেল ব্যবহার করেছি। তো কমে যাওয়ার জন্য এই লাইনগুলো একটার নিচে আরেকটা খুব লেগে রয়েছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আমি চাই এই লাইন হাইটকে বাড়িয়ে দিব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 5 পিক্সেলের জায়গায় লিখে দিলাম 50 পিক্সেল। এখন এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু লাইন হাইট আবার বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণ কি? কারণ হলো আমরা এর ভ্যালু বাড়িয়ে দিয়েছি। তো এই জন্য একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বেড়ে গেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি চান ফন্ট প্রপার্টির শর্ট হ্যান্ডের সাথে এই লাইন হাইট প্রপার্টি ব্যবহার করবেন, সেটিও কিন্তু করতে পারেন। তো সেটি আপনি কিভাবে করবেন তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই লাইন হাইট প্রপার্টিকে তুলে দিলাম। এখন এইখানে লিখে ফেললাম ফন্ট। এবার এই ফন্ট এর শর্ট হ্যান্ড যেটি আছে সেটিকে আমি লিখব। তো ফন্টের শর্ট হ্যান্ডে প্রথমে কে থাকে? ফন্ট স্টাইল থাকে। তো সেই জন্য এইখানে এই ফন্ট স্টাইল হিসেবে আমি দিয়ে দিলাম অবলিক। দেন আমাকে বলে দিতে হবে ফন্ট ভেরিয়েন্ট কী হবে। তো আমি চাচ্ছি স্মল ক্যাপস হবে। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম স্মল ক্যাপস। দেন আপনাকে বলে দিতে হবে ফন্টের উইথ কী হবে। তো আমি এইখানে ফন্ট উইথ হিসেবে দিয়ে দিলাম বোল্ড। দেন আপনাকে বলে দিতে হবে ফন্টের সাইজ কী হবে। তো ফন্টের সাইজ আমি এইখানে দিয়ে দিলাম 13 পিক্সেল। এবার এই ফন্টের সাইজের পরে আপনাকে লাইন হাইট প্রপার্টি ব্যবহার করতে হবে। তো সেটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে একটি দিতে হবে স্ল্যাশ। তো সেই জন্য এইখানে আমি দিয়ে দিলাম স্ল্যাশ। দেন এরপরে আপনাকে বলে দিতে হবে লাইন হাইট কতটুকু হবে। তো আমি যেহেতু চাচ্ছি 50 পিক্সেল হবে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 50 পিক্সেল। দেন আপনাকে বলে দিতে হবে ফন্ট ফ্যামিলি কী হবে। তো আমি চাচ্ছি ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল। তো সেই জন্য এইখানে এরিয়াল লিখে ফেললাম। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন যদি আপনি ফন্ট প্রপার্টির শর্ট হ্যান্ড কীভাবে লিখতে হয় এই বিষয়টি দেখে না থাকেন, তাহলে আমার ফন্ট প্রপার্টিস নিয়ে যে টিউটোরিয়াল রয়েছে সেটি দেখতে পারেন। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো প্রথমে আমি ব্যবহার করেছিলাম অবলিক, তো সেই জন্য লেখাগুলো ডান দিকে একটু বেঁকে গেছে। দেন আমি ব্যবহার করেছিলাম স্মল ক্যাপস, তো সেই জন্য ছোট হাতের বা স্মল লেটারগুলো ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে। দেন আমি ব্যবহার করেছিলাম বোল্ড, তো সেই জন্য এখানে বোল্ড আকারে লেখাটি চলে এসেছে। দেন আমি ব্যবহার করেছিলাম ফন্টের সাইজ 13 পিক্সেল। তো 13 পিক্সেল হওয়ার জন্য ফন্টের সাইজ এতটুকু হয়ে গেছে। দেন আমি ব্যবহার করেছিলাম লাইন হাইট 50 পিক্সেল। তো লাইন হাইট 50 পিক্সেল ব্যবহার করাই একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব এতটুকু হয়ে গেছে। অপরপক্ষে যদি আপনি রেড কালারের যে বক্সটি আছে এইখানে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এইখানে কিন্তু আমি কোনো লাইন হাইট দেইনি। তো সেই জন্য এটি ডিফল্টভাবে এতটুকু হাইট নিয়ে নিয়েছে। অপরপক্ষে যদি আমি অরেঞ্জ কালারের যে বর্ডারটি আছে এই দিকে লক্ষ্য করি, তাহলে দেখেন এইখানে কিন্তু আমি ফিক্সড করে বলে দিয়েছি লাইন হাইটের কথা। তো সেই জন্য এইখানে দূরত্বটা বেশি হয়ে গেছে। আশা করি এটি বুঝতে পেরেছেন। দেন আমি ব্যবহার করেছিলাম ফন্ট ফ্যামিলি এরিয়াল, তো সেই জন্য ফন্ট ফ্যামিলি এরিয়াল চলে এসেছে। আশা করি এই বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি ওয়ার্ড স্পেসিং নিয়ে কাজ করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন এই ফন্ট প্রপার্টিকে তুলে দিলাম, কেননা আমি এটি নিয়ে অলরেডি কাজ করে ফেলেছি। দেন আমি এইখানে লিখে ফেললাম ওয়ার্ড স্পেসিং। এখন এই ওয়ার্ড স্পেসিংয়ের ভিতরে ভ্যালু দিতে হবে। এইখানে বলে দিতে হবে আপনি কতটুকু ওয়ার্ড স্পেসিং চাচ্ছেন। তো আমি চাচ্ছি 50 পিক্সেল, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 50 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন যদি আপনি প্রথম বক্সে লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ডের পরে কিন্তু 50 পিক্সেল করে জায়গা চলে এসেছে। যেমন এইখানে হ্যালো ওয়ার্ডের পরে 50 পিক্সেল জায়গা নিয়েছে, দেন এসেছে আয়ের পরে আবার 50 পিক্সেল জায়গা নিয়েছে, দেন এসেছে এএম। দেন আবার এই এএম এর পরে আবার 50 পিক্সেল জায়গা নিয়েছে, দেন এসেছে সহজ।
আশা করি কিভাবে ওয়ার্ড স্পেসিং দিতে হবে এই বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু এইখানে একটি বিষয় লক্ষ্য করেন, 50 পিক্সেল ওয়ার্ড স্পেসিং কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের ভিতরে চলে এসেছে, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড শেষ হওয়ার পরেই কিন্তু 50 পিক্সেল করে জায়গা নিয়েছে। কিন্তু আমি চাচ্ছি প্রত্যেকটি ওয়ার্ডের ভিতরে 50 পিক্সেল স্পেস দিব না, বরং আমি একটি স্পেসিফিক ওয়ার্ডের পরে 50 পিক্সেল স্পেস দিব। তো সেটি আমি কিভাবে করতে পারি, তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন যেহেতু আমি চাচ্ছি একটি স্পেসিফিক ওয়ার্ড অথবা কয়েকটি স্পেসিফিক ওয়ার্ডের ভিতরে এই ওয়ার্ড স্পেসিং প্রপার্টি ব্যবহার করব, তো সেই জন্য আপনাকে একটি কাজ করতে হবে। আপনি যে ওয়ার্ডগুলোর ভিতরে এই ওয়ার্ড স্পেসিং প্রপার্টি ব্যবহার করতে চান সেই ওয়ার্ডগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এইখানে আমি সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখাটির ভিতরে এই ওয়ার্ড স্পেসিং প্রপার্টি ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখাটিকে আমি কিভাবে সিলেক্ট করতে পারি? আমরা জানি CSS এর ভিতরে 4টি সিলেক্টর রয়েছে। একটা হলো ট্যাগ নেম সিলেক্টর, আরেকটা ক্লাস সিলেক্টর, আরেকটা আইডি সিলেক্টর, আরেকটা হলো ডিসেন্ডেন্ট সিলেক্টর। এখন ক্লাস অথবা আইডি দ্বারা কি এই টেক্সটকে আমি সিলেক্ট করতে পারবো না, কিন্তু কেননা ক্লাস অথবা আইডি যদি ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে এই ট্যাগের ভিতরে ব্যবহার করতে হয়। যেমন এইখানে লক্ষ্য করেন আমি লিখেছি ডিপ ট্যাগ, দেন ডিপ ট্যাগের ভিতরে আমি লিখেছি আইডি। তো আপনি যদি ক্লাস অথবা আইডি ব্যবহার করতে চান অবশ্যই ট্যাগের ভিতরে ক্লাস অথবা আইডি নিতে হবে। তো সেই জন্য এইখানে আমাকে নিতে হবে ট্যাগ নেম সিলেক্টর। তো সেই জন্য এইখানে আমি লিখে ফেললাম স্প্যান ট্যাগটি, দেন এইখানে এসেই এই স্প্যান ট্যাগটিকে শেষ করে দিলাম। এখন এই স্প্যান ট্যাগ কি বা কিভাবে কাজ করি এই বিষয়টি যদি আপনি জেনে না থাকেন তাহলে আমার এই HTML টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এবার এই ট্যাগটিকে সিলেক্ট করে আমি বলে দেব ওয়ার্ড স্পেসিং। তো সেই জন্য এই উপরে চলে গেলাম। এবার এই স্প্যান ট্যাগটি কার ভিতরে রয়েছে? অবশ্যই কিন্তু অ্যাজ বক্স নামে যে আইডিটি রয়েছে তার ভিতরে রয়েছে। তো সেই জন্য প্রথমে আমি লিখে ফেললাম হ্যাশ অ্যাজ বক্স, দেন আমি বলে দিলাম এর ভিতরে স্প্যান ট্যাগ আছে। তো সেই জন্য এইখানে আমি লিখে দিলাম স্প্যান, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন এর ভিতরে আমি বলে দিব যে ওয়ার্ড স্পেসিং। তো সেই জন্য এইখানে আমি লিখে ফেললাম ওয়ার্ড স্পেসিং, দেন আমি লিখে দিলাম 50 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। যেহেতু আমি অ্যাজ বক্সের ভিতরে ব্যবহার করেছি এই ওয়ার্ড স্পেসিং ট্যাগটি, তো সেই জন্য এই রেড কালার যে বক্স আছে এর ভিতরে কিন্তু স্পেসটি চলে এসেছে। এবার যদি আপনি সহজ লেখার পরে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন এইখানে স্পেস চলে এসেছে। এবার কোডের পরে দেখেন এইখানেও স্পেস এসেছে। দেন আপনি ইউটিউব লেখার পরে দেখেন এইখানেও স্পেস এসেছে। দেন আপনি লক্ষ্য করেন চ্যানেল এরপরেও কিন্তু স্পেস চলে এসেছে, কিন্তু এরপরে কিন্তু আর কোথাও স্পেস আসেনি। তো না আসার কারণ কি? কারণ হলো আমরা শুধু সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখার ভিতরে স্পেসটি ব্যবহার করেছি। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি লেটার স্পেসিং ব্যবহার করব, তো সেই জন্য চলে গেলাম সাবলাইমে। এখন এইখানে লক্ষ্য করেন সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখার ভিতরে আমি ওয়ার্ড স্পেসিং ব্যবহার করেছিলাম, কিন্তু এবার যদি এই লেখার ভিতরে আমি লেটার স্পেসিং ব্যবহার করি তাহলে কি হবে? তো তার জন্য এই ওয়ার্ড স্পেসিং এই লেখাটিকে তুলে দিলাম, দেন এইখানে লিখে ফেললাম লেটার স্পেসিং। দেন আপনাকে বলে দিতে হবে লেটার স্পেসিং কতটুকু হবে। তো আমি যেহেতু চাচ্ছি এইখানে 50 পিক্সেল স্পেস দিতে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 50 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখার ভিতরে শুধু স্পেসটি দেখতে পাচ্ছেন। দেখেন এইখানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কিন্তু বেড়ে গেছে। তো দূরত্ব বেড়ে কতটুকু হয়েছে? 50 পিক্সেল হয়েছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি চান প্রত্যেকটি লেটারের ভিতরে এই স্পেস দিবেন, তো সেটি আপনি কিভাবে করতে পারেন? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন আমি চাচ্ছি প্রথম বক্সের ভিতরে এই লেটার স্পেসিংটা ব্যবহার করব। তো সেই জন্য একটু উপরে চলে গেলাম। এবার এই প্রথম বক্সের ওয়ার্ড স্পেসিং এই লেখাটিকে তুলে দিলাম, তুলে দিয়ে এইখানে লিখে ফেললাম লেটার স্পেসিং। দেন আমি এইখানে লিখে দিলাম 5 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি প্রথম বক্সের ভিতরে যে লেটারগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি লেটার 5 পিক্সেল পরে এসেছে। তো আসার কারণ কি? কারণ হলো এখানে আমি লেটার স্পেসিংয়ের মাধ্যমে ফিক্সড করে বলে দিয়েছি। আশা করি এই পুরো টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।